আপনি মসজিদে গেলেন জামাতে নামাজ পড়তে, কিন্তু জামাত তো শুরু হয়ে গেছে, সামনের কাতার ভরে গেছে, আপনি একা। এখন আপনি কি করবেন? একা দাঁড়াবেন না কারো ডাক দিবেন? এই প্রশ্নের উত্তর শুধু আপনার নয়, হাজারো মুসল্লির মনে প্রতিদিন ঘুরে বেড়ায়। আজ আমরা জানব জামাতে দেরিতে গেলে কোথায় দাঁড়ানো উচিত এবং কিভাবে দাঁড়ালে নামাজ সাহি হয়। প্রথমেই জানা জরুরি কাতারের গুরুত্ব কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সরাসরি কাতার সোজা করো, একে অপরের সাথে কাঁধ মেলাও, ফাঁকা রেখো না, কারণ শয়তান কাতারের ফাঁকা জায়গায় ঢুকে পড়ে। সাহি বুখারী ৭২৫। দ্বিতীয়ত, আপনি যদি দেরিতে আসেন এবং কাতার পূর্ণ থাকে, তখন আপনাকে ৩টি অবস্থায় যে কোনো একটির সামনে পড়তে হবে। ১. প্রথম অবস্থান, আরেকজন আসছে কিনা অপেক্ষা করুন। আপনি একা দাঁড়িয়ে নেই, বরং আপনি কারোর জন্য অপেক্ষা করছেন। যদি আরেকজন আসে, দুজনে কাতার গঠন করে দাঁড়িয়ে যান। ২. দ্বিতীয় অবস্থান, কাউকে ইশারা দিয়ে পেছনে আনুন। সামনে থেকে কাউকে ইশারা করে পেছনে নিয়ে আসা যায় যদি আপনি জানেন সে এই মাসালা জানে। তার নামাজ ভাঙার আশঙ্কা না থাকলে তাহলে সে পেছনে আসুক আর আপনার সাথে কাতার হোক। দলিল, যদি সামনে কেউ মাসালা জানে তাহলে তাকে পেছনে এনে কাতার গঠন করা উত্তম। রদ্দুল মুহতার ২য় খণ্ড ৩১০ পৃষ্ঠা। ৩. তৃতীয় অবস্থান, কেউ না এলে একাই দাঁড়িয়ে যান। আপনি কারোর জন্য অপেক্ষা করলেন, কাউকে আনাও সম্ভব হলো না, তখন আপনি একাই পেছনে কাতারে দাঁড়িয়ে যাবেন। ফিকে হানাফি মতে একাকী দাঁড়ালেও নামাজ সহি হবে ইনশাআল্লাহ। দলিল, অবশ্যই প্রয়োজনে একাকী দাঁড়ানো জায়েজ, বিশেষ করে যদি সামনে কাউকে ইশারায় আনলে সে বিভ্রান্ত হয় বা নামাজ ভেঙে ফেলে। আল ফাতহুল কাদির। ভুল ধারণা, একাকী দাঁড়ালে নামাজই হয় না। অনেকে বলেন একাকী দাঁড়ানো যাবে না, করলে নামাজই হবে না। এটা ভুল। ফিকে হানাফি মতে একাকী দাঁড়ালে নামাজ হয় যদি উজর থাকে, আর এমন উজর এই পরিস্থিতিতে স্পষ্টভাবে রয়েছে। দলিল, ওয়ালাউ ওয়াকাফা মুনফারিদান বিগাইরি উজরিন তাসিহু সালাতুহু। অর্থ, যদি কোনো উজর ছাড়া একাকী দাঁড়ায় তাও তার নামাজ সহি হবে। রদ্দুল মুখতার ২ খণ্ড ৩১০ পৃষ্ঠা। একটি সুন্নাত আমল, পেছনের কাতার পূর্ণ হলে ইশারা দিন, টানবেন না। অনেকেই নামাজরত ব্যক্তিকে হাতে ধরে টানেন, এতে তার নামাজ ভেঙে যেতে পারে, বরং ইশারা করুন। সে যদি বোঝে তাহলে সে নিজে থেকেই আসবে। শেষ কথায় আসি, কি করব যদি সামনে কেউ মাসালা না জানে? যদি সন্দেহ থাকে ইশারায় সে বিভ্রান্ত হয়ে যাবে, তাহলে একা দাঁড়িয়ে যান, মনোযোগ দিয়ে নামাজ শেষ করুন, আর এরপরে সুযোগ পেলে তাকে এই মাসালাটি আদবে জানিয়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা, ইলম না থাকলে ছোট ছোট ভুল থেকেও বড় ক্ষতি হয়ে যায়। মসজিদে নামাজে যাওয়ার আগে এই মাসালা সবাইকে জানানো দরকার। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যেন আমাদের ভাইয়েরা ভুলে একা না দাঁড়ায়, না দাঁড়িয়ে ভুল না করে। উম্মাহ নাসিহা চ্যানেলের পক্ষ থেকে বলছি, সত্য জানো, ছড়িয়ে দাও, জানবে উম্মাহ, বাঁচবে ঈমান। সাবস্ক্রাইব করো উম্মাহ নাসিহা, শেয়ার করো, সাপোর্ট করো দ্বীনের কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।